প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি জেনারেল ম্যাথ 3.1 এবং 3.2 টেস্ট পেপার এবং বিভিন্ন জেলা স্কুলের যে ম্যাথগুলো সবার কাছে একটু কঠিন মনে হয় সেই ধরনের ম্যাথ সম্পর্কে একটু আলোচনা করব। তো আশা করি তোমাদের কাছে সহজ লাগবে। তাহলে চলো আমরা ভিডিওতে চলে যাই। তাহলে চলো শুরু করি। তো দেখো 1 নম্বর ম্যাথ এখানে যেটা বলা আছে y সমান কত। এখানে আমাদের কিছু ভ্যালু উপরে দেয়া আছে এবং y এর মান বের করতে হবে। দ্বিতীয় কোশ্চেন বাম সাইড সমান এটা 13 দেখাতে হবে। তৃতীয় কোশ্চেন এরকম। তো প্রথম কোশ্চেনটা দেখে সবার কাছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অনেক সহজ। তাহলে দেখো আমরা শুরু করি। আচ্ছা, এখন আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। প্রথমে y সমান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা y এর ভ্যালুটাই ধরে নেব। এখানে 1 নাম্বার ক y স্কয়ার মাইনাস 2√30 মাইনাস 11 সমান 0। তাহলে সবগুলো ভ্যালুকে আমরা ওই পাশে নিয়ে যাই, এদিকে নিয়ে আসলে সবগুলো প্লাস হয়ে গেল। এখন দেখো এই যে 11টাকে আমরা এমনভাবে ভাঙবো যেন মাঝের 30 হয় তাদের গুণফলটা। সেটা কিরকম হতে পারে? 6 এবং 5, 6 এবং 5 যোগ করলে কত হয়? 30। আচ্ছা, এখন এইটাকে আমরা √6 হোল স্কয়ার লিখতে পারি। 2 × √6 × √5 প্লাস √5 হোল স্কয়ার। এটা যদি আমরা সূত্র নিই a প্লাস b হোল স্কয়ার। দেখো y স্কয়ার সমান যদি এই ভ্যালুটা আসে, উভয় পক্ষে যদি আমি বর্গমূল করি বা স্কয়ারটা উঠাই দিই, তাহলে y সমান আমাদের এখানে অ্যান্সার বের হয়ে যাবে √6 প্লাস √5। এটা হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার হবে। দ্বিতীয় কোশ্চেন দেখা যাক। দেখাও যে 13√2x বাই x স্কয়ার মাইনাস 5√2x প্লাস 1 সমান 13। ওকে, তাহলে এখানে অবশ্যই x আছে, যেহেতু x এর ভ্যালু দিয়ে আমাদের ম্যাথটা সমাধান করতে হবে। তো এখানে খ নম্বরে দেখো x এর ভ্যালুটা কি দেয়া আছে? x সমান 3√2 প্লাস 17, এই ভ্যালুটা দেয়া আছে। এইটা থেকে আমাদের মান বের করতে হবে। তাহলে দেখো আমরা এইটাকে যদি আমি 1/x করি, তাহলে তোমরা সবাই জানো 3√2 প্লাস 17। এইখানে যদি প্লাস থাকে তাহলে এই সংখ্যারই মাইনাসটা দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়। 3√2 মাইনাস 17, তাহলে নিচেই থাকবে কত? 3√2 একবারে লিখে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো উপরে আমি পাচ্ছি কত? 3√2 মাইনাস √17 এবং নিচে পাচ্ছি 18 মাইনাস 17। তাহলে 1/x সমান আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হলো 3√2 মাইনাস 17। এখন এখান থেকে আমরা x এর ভ্যালুটা এখানে পেয়ে গেছি এবং 1/x এর ভ্যালুটা এখানে পেয়ে গেছি। এখন আমরা যদি x প্লাস 1/x যোগ করি তাহলে কি হয়? দেখো x প্লাস 1/x, x এর ভ্যালুটা এখানে ছিল 3√2 প্লাস √7 প্লাস 3√2 মাইনাস √17। তাহলে এইটার এটা কাটা, এদিকে থাকছে কত? 6√2। আর এটাকে যদি আমি লসাগু করি x স্কয়ার প্লাস 1, আর যদি আমরা
গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস 1 সমান পাচ্ছি কত 6√2x। ওকে, এখন আমরা লেফট সাইডটাকে তুলে ফেলি। দেখো লেফট সাইডে আছে কত x স্কোয়ার মাইনাস 5√2x প্লাস 1। তাহলে কি করতে পারি, 13√2x, দেখো x স্কোয়ার প্লাস 1 5√2x টাকে আমি এই সাইডে রাখলাম। এখন বন্ধুরা 13√2x x স্কোয়ার প্লাস 1 এইটার ভ্যালু আমি এখানে পেয়ে গেছি 6√2x। তাহলে এই মানটা আমি বসিয়ে দিই, এর থেকে 5√2x বিয়োগ যাবে। দেখো 6√2x থেকে যদি 5√2x আমরা বাদ দিই তাহলে নর্মালি পাচ্ছি কত, শুধু √2x। তাহলে 13√2x বিয়োগ √2x, √2x কাটা, থাকছে কত আমাদের 13। এই হলো আমাদের রাইট সাইড। তাহলে দেখো এই ম্যাথটার যদি আমরা সামারাইজ করি, প্রথমে x সমান এটা দেয়া আছে 1/x এর মান তোমরা বের করতে পারবে এইটা। এখন x প্লাস 1/x সমান এই ভ্যালুটা পেলাম, কাটাকাটি করে 3√2 আর 3√2 কত হলো 6√2। এটাকে যদি আমি লসাগু করি x স্কোয়ার প্লাস 1/x, x স্কোয়ার প্লাস 1 আর গুণ করলে x স্কোয়ার প্লাস 1 সমান 6√2x। এখন আমাদের মান দেখাতে হবে যে এইটা সমান কত 13। তাহলে বন্ধুরা এই x স্কোয়ার প্লাস 1 এটা যদি আমি এই সাইডে রাখি, x স্কোয়ার প্লাস 1 এর মান পেয়েছি আমি কত 6√2x। তাহলে 6√2x আমি এখানে বসিয়ে দিলাম, এর থেকে আমার বাদ যাচ্ছে কত 5√2x। তাহলে 6√2x থেকে 5√2x বাদ দিলে থাকে √2x। তাহলে দেখো √2x কাটা, এটা সমান 13। আমাদের লেফট সাইড এবং রাইট সাইড মিলে গেছে। তাহলে এই ম্যাথটার সলভ কিন্তু এখানেই শেষ। এখন এইটারই আমরা গ নাম্বার ম্যাথে চলে যাব। দেখো গ নাম্বারটা দেখতে কিন্তু অনেকটা কঠিন মনে হচ্ছে, তাহলে আমরা একটু সহজভাবে চিন্তা করি। গ নাম্বার আমাদের কোন ভ্যালুটা নিয়ে নিতে হবে, যেহেতু এ আছে সবগুলো, এ প্লাস প্রশ্নটা এই a প্লাস 2 এর পাওয়ার 5 মাইনাস 1/a প্লাস 2 এর পাওয়ার 5 এর মানটা বের করো। তাহলে তোমার ভ্যালু দেওয়া আছে কত a প্লাস 1/a প্লাস 2 সমান 2। এই ভ্যালুটা দিয়ে আমরা করব। তাহলে দেখো এই ভ্যালুটা আমাদের এখানে দেয়া আছে, আমরা যদি উভয় পক্ষে 2 যোগ করি তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটা পাই। এখন a প্লাস 2 সমান যদি আমি p ধরি তাহলে আসছে কত আমাদের p প্লাস 1/p সমান কত, সরি এখানে 2 যোগ হবে যেহেতু আমি দুই সাইডে যোগ করছি। তাহলে 2 যোগ 2 এটা সমান কত পেলাম আমি 4 পেলাম। আচ্ছা এখন আমরা একটা প্লাসের মান বের করব আর একটা মাইনাসের মান বের করব। কেমন, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মানটা যদি আমরা বের করতে যাই তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু, তাহলে এটার এটা কাটা, এখানে থাকলো কত 4 এর স্কয়ার মাইনাস 2, তাহলে সমান আমি পাচ্ছি কত 14। p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান আমি পেলাম 14। তাহলে এখন আরেকটা মান বের করব, সেটা হলো আমাদের কিউবের মান। তবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের লাগবে কত p কিউব মাইনাস কিউ কিউব, কারণ এখানে আছে কত a প্লাস 2 এর পাওয়ার 5, মাঝখানে মাইনাস থাকলে অবশ্যই, এবং তাদের পাওয়ার আছে কত 5, তাহলে অবশ্যই আমরা একটা 2 মানে স্কয়ারে রাখবো আর একটা কিউবে রাখবো। তবে মাইনাস থাকলে আমরা অবশ্যই যে কোনো একটা মাইনাসে রাখবো, আর যদি প্লাস থাকে তাহলে আমরা
কি করব, দুইটাই প্লাসে রাখবো। অর্থাৎ এখানে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার পি কিউব প্লাস 1/p কিউব, এটা আমি প্লাসে রাখতাম, কিন্তু এখানে মাইনাস আছে, যার কারণে আমরা মাইনাসে রাখবো। তাহলে এখানে আমাদের অবশ্যই মাইনাসের মানটা দরকার ছিল। দেখি সেই মাইনাসের মানটা একটু বের করে নিই। p মাইনাস 1/p, এটা সমান কত, রুট ওভার p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এইটার মান ছিল কত আমাদের 4, তাহলে কত থাকলো 12। 12 সমান কত, 2√3। এখন এইটা সূত্র কত, a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু 1/p, এটা মাইনাস। ঠিক আছে, তো এখন আমরা যদি এটার মান বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি দেখো, এটার মান আছে 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3, এটা কত আসবে 8 ইন্টু 3√3 আর 6√3, অর্থাৎ 24√3 থেকে 6√3 বিয়োগ যাবে, তাহলে আমি এখানে পাচ্ছি কত, 18√3। এখন আমরা যে কাজটা করব, আমাদের তো মাইনাসের মানটা আনতে হবে, অর্থাৎ এই দুইটাকে আমরা গুণ করে দিব, এখানে এই দুইটা ভ্যালুকে আমরা গুণ করে দিব। ঠিক আছে, তাহলে দেখি এখন পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার পি কিউব মাইনাস 1/p কিউব। দেখো পি কিউব দিয়ে যদি পি স্কোয়ারকে গুণ করি তাহলে আমি পাচ্ছি p⁵, এইটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমি পাচ্ছি কত, শুধু p, এবং এইটা দিয়ে এটাকে গুণ করলে আমি পাচ্ছি কত, -1/p, এটা দিয়ে এটাকে গুণ করলে আমি পাচ্ছি কত, -1/p⁵। তো আমার দরকার তো p⁵ -1/p⁵। তাহলে বন্ধুরা দেখো এইটা, এইখান থেকে এই ভ্যালুটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসব, তাহলে -1/p, এটা সমান থাকলো কত, p⁵ -1/p⁵। আচ্ছা, তার আগে আমরা একটা কথা বলে নিই, এখানে কিন্তু a+2 সমান আমরা p ধরে নিয়েছিলাম, সেটাই মূলত। তাহলে এখানে তোমরা লিখে নিতে পারো a+2 সমান p ধরি। আচ্ছা, এখন মান বসিয়ে দিই আমরা, এইটার মান কত, এখানে 14, এবং কিউবের মান এখানে কত, 18√3, মাইনাস এই মাইনাসের মানটা কত, 2√3, এইটা সমান কত, p⁵ -1/p⁵। এখন তোমরা এইটার সাথে এইটার গুণ করবে, যত আসলো এটার সাথে এটা গুণ করে যত আসবে তত √3, এর থেকে 2√2 বিয়োগ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখন পির মানটা আমরা বসিয়ে দিই, পির মানটা কত, a+2 তার পাওয়ার 5, 1/a+2 তার পাওয়ার 5, এবং ডান সাইডে যে ভ্যালুটা আসবে এই এতটুকুর ক্যালকুলেশনটাই হলো আমাদের ডান সাইডের অ্যান্সার। আশা করি তোমরা এটা সলভ করতে পারবে। আচ্ছা, আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। বন্ধুরা এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ এখন আমরা সলভ করব, সেটা হলো a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3 হলে প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2। তাহলে দেখি a কিউব প্লাস 1/a কিউব সমান কত, 18√3, এটাকে যদি আমরা প্রথমে লসাগু করি, a⁶ প্লাস 1 সমান 18√3, আর যদি গুণ করি তাহলে কত হবে, 18√3a কিউব।
এখন এইটাকে যদি আমরা এই পাশে আনি তাহলে কত হচ্ছে 18√3a³ প্লাস 1 সমান 0। এখন আমরা যে সূত্রে নিয়ে যাব a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আনার চেষ্টা করব। দেখো এটাকে আমরা এইভাবে সলভ করতে পারি, -2 × a³। এখন আমরা বিটাকে ততই ধরবো যাতে এই 2-র সাথে গুণ করলে এই মাঝের সংখ্যাটা হয়, আমরা সেই কাজটাই করব। দেখো 2-র সাথে যদি আমি গুণ করি 9√3 গুণ করলে 18√3a³ হয়ে যাবে 9√3। তাহলে বি কিন্তু আমাদের 9√3 স্কোয়ার, কিন্তু এখানে কিন্তু আমাদের 9√3 স্কোয়ার এটাই কিন্তু মূলত বেশি হয়ে গেছে। তাহলে এই ভ্যালুটাই আমরা এখন কি করব, বিয়োগ করে দিব। আর সাথে আমাদের কত আছে +1, সেটা আমরা এখানে রেখে দিলাম। এখন এইখান থেকে এই পর্যন্ত এর সূত্র হলো কত, a মাইনাস বি হোল স্কোয়ার, আর এইটার ক্যালকুলেশন আসবে কত 281 241 সম্ভবত, না 243 প্লাস 1 সমান 0। এখন a³ মাইনাস 9√3 হোল স্কোয়ার, দেখো এইটা করলে কত আসছে 242। এখন ওইটাকে আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে 242, শুধু 9√3, অর্থাৎ এই পাশে আছে আমাদের স্কোয়ার, তাহলে ডান সাইডে যদি আমি রুট করে দিই কত পাবো 11√2। এখন আমরা সহজে কিভাবে বুঝবো এখানে 11√2 হবে, তার কারণ দেখো এখানে আছে আমাদের 9√3, তোমাদের ডান সাইডে বের করতে বলছে কত a সমান √3 প্লাস √2। তো যখন এইটা বলেই দিছে তখন আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। তাহলে আমরা দেখবো যে এই দিকে √3 আসছে নাকি √2 আসছে। দেখো বন্ধুরা এখানে কিন্তু √3 আসছে, তো যেহেতু আমাদের এখানে √3 আসছে বাকিটা অবশ্যই √2 হবে। এবং এই √2-র সাথে এমন কোনো সংখ্যায় আমি নিতে থাকবো, 9 নিলাম, 10 নিলাম, 11 নিলাম, তার স্কোয়ার করে দেখো অবশ্যই এই সংখ্যাটা হয়ে যাবে। এই জন্য আমরা চিন্তা করে দেখব ফার্স্টে কোন ভ্যালুটা আসছে। যে তোমাদের ডান সাইডে বের করতে বলছে √3 প্লাস √2, তাহলে আমি দেখব ফার্স্টে আমাদের কোন ভ্যালুটা আসছে, এখানে আসছে √3, তাহলে বাকিটা অবশ্যই √2 হবে। এবং √2-র সাথে কত সংখ্যা দিলে তাদের স্কোয়ার করলে এই উপরের 242 হয়। এবং আমি এটা হিসাব করে দেখলাম 11√2 এর হোল স্কোয়ার করলে 242 হয়ে যাবে। আচ্ছা, এখন a³ সমান, এটাকে যদি আমি ওই পাশে নিই 9√3 প্লাস 11√2। এখন দেখো এখানে যেহেতু কিউব আছে তাহলে অবশ্যই এখানে কিন্তু কিউবের সূত্রটা বসবে। তাহলে তোমরা বুঝবে কি করে a কোনটা b কোনটা। দেখো এখানে √3 এবং √2 আছে, তাহলে অবশ্যই এখানে আমাদের a√3 এবং b√2। আরও কিভাবে বুঝলাম, কারণ আমার ডান সাইডে বের করতে বলছে কত √3 প্লাস √2। যদি এখানে √6 প্লাস √5 থাকতো তাহলে আমি কিন্তু এখানে আসতো আমাদের কত √6 এবং √5, তাহলে একটাকে আমি ধরতাম a, অপরটাকে ধরতাম b। তাহলে এইটাকে যদি আমি a ধরি, দেখো এটাকে আমরা কিউবের সূত্রে নিয়ে যাব, a³ মাইনাস a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এখন দেখো এই লাইনটার ক্যালকুলেশন করলে এই ভ্যালুটাই আসবে, মানে আলটিমেটলি এটা সেম হয়ে যাবে। এখন দেখো এটা সূত্র কি পড়ে গেছে, √3 প্লাস √2 হোল কিউব কত সমান a³ সমান, উভয় পক্ষে যদি ঘনমূল করি তাহলে এই ভ্যালুটা উঠে চলে যাবে, a সমান কত থাকলো √3 প্লাস √2। তাহলে এটা হলো আমাদের এই ম্যাথের সমাধান। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দেখো একটা খুব গুরুত্বপূর্ণ একটা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আমরা এখন আলোচনা করব। সেটা হলো তোমাদের অনেক পরিচিত a³ প্লাস 9b³ প্লাস
এ মাইনাস বি হোল কিউব, এইটার উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে প্রথম কাজ আমাদের কি হবে, এ কিউব প্লাস বি কিউব আমরা এই পাশে রাখবো এবং এ মাইনাস বি হোল কিউব, দেখো এখানে আমি শুধু বি কিউব রাখছি কিন্তু আমার আছে এখানে কত 9 বি কিউব, তাহলে অবশ্যই ওই সাইডে আমাদের কত হবে 8 বি কিউব। 8 বি কিউব মানে কত আমরা লিখতে পারি 2 বি কিউব। ওকে, এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমাদের জানা আছে, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এইটা সূত্র সেম একই সূত্র, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটার ক্যালকুলেশন করি, এখানে যা আছে তাই, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমি পাচ্ছি কত এ প্লাস বি, এবং এইখানে দেখো কত পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2b দিয়ে গুণ করে দেখো 2ab মাইনাসে মাইনাসে প্লাস 2b স্কোয়ার, আর এখানে 2b এর স্কোয়ার করলে আমরা পাবো কত প্লাস 4b স্কোয়ার, 4b স্কোয়ার, এটা হলো আমাদের 4। তাহলে দেখো এখান থেকে উভয় পক্ষ থেকে আমরা যদি এ প্লাস বি আর এ প্লাস বি কমন নেই তাহলে আমাদের কত থাকে, এখানে প্লাস বি কমন নিলাম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং সাথে এখানে কত থাকলো এ স্কোয়ার 2ab আর 2ab কত আসছে আমাদের 4ab, সাথে বি স্কোয়ার তো ছিলই, এবং কত বি স্কোয়ার, এটা হলো 4b স্কোয়ার আর 2b স্কোয়ার, কত 4 আর 2 6 আর 1 7b স্কোয়ার। তাহলে a প্লাস বি এ স্কোয়ার যোগ এ স্কোয়ার 2a স্কোয়ার, তারপরে মাইনাস 5ab 7 আর 1 কত 8b স্কোয়ার। এইটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তোমরা এখানে দেখতে পাচ্ছ p-5 সমান 2√6, এইটা সমান, এটার থেকে আমাদের মান বের করতে হবে কার, p⁵² মাইনাস p⁵² সমান 22√2। আচ্ছা দেখা যাক, তাহলে আমরা এখান থেকে p সমান 5টাকে ওই পাশে নিয়ে যাই, 5 প্লাস 2√6, এখন এটাকে যদি আমি ভাঙি 3 2√6 এবং 2 a স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস √2 হোল স্কোয়ার, দেখো এটা কত আসছে √3 প্লাস √2 হোল স্কোয়ার, কত সমান p সমান, অতএব √p সমান কত অনলি √3 প্লাস √2। এই স্কোয়ারটা উভয় পক্ষে আমরা বর্গমূল করলে এদিকে রুট হয়ে গেল আর এদিকের স্কোয়ারটা উঠে গেল, তাহলে আমরা √p-র মানটা পেয়ে গেলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের মাইনাসের মানটা বের করতে বলছে, তোমরা এখানে দেখো এখানে বের করতে বলছে আমাদের মাইনাসের মানটা, সুতরাং আমরা মাইনাসটা দিয়ে ম্যাথটা করব। তাহলে এখানে আমরা পেলাম কত √p-র মানটা, তাহলে তোমরা একইভাবে বের করে নেবে 1/√p। 1/√p সমান কত আসবে √3 মাইনাস √2, এটা তোমরা বের করতে পারবে, আমি করলাম না যেহেতু আগের ম্যাথটা দেখিয়েছি। এখন দেখো আমরা মাইনাসের মানটা বের করব। এখন √p মাইনাস 1/√p সমান √3 প্লাস √2, এখান থেকে যদি আমি মাইনাস, যেহেতু আমি এখানে মাইনাস দিয়েছি তাহলে এখানে আমি মাইনাস লিখব, মাইনাস 1/√p-র মানটা কত √3 মাইনাসে মাইনাসে কত
প্লাস রুট টু, তাহলে এটা আর এটা কাটা, তাহলে এখানে পেলাম আমি কত, 2√2। দেখো এখন আমাদের লেফট সাইডে কার মান বের করতে হবে, p3/2 মাইনাস 1/p3/2। ওকে, তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, আবার এইটাকেও কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, একই জিনিস। তো দেখো p⁻½ এইটার মানে কত, শুধু √p, p⁻½ এটা মানে √p, তার উপরে কিউব। এখন এটা কার সূত্র পড়ে গেল, a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটার মান তো আমরা বের করেছি আগে, কত, 2√2, তার কিউব এইদিকে আছে কত, 3 ইন্টু 2√2, এটা আর এটা কাটা। তো দেখো 2 এর কিউব করলে আমি পাচ্ছি কত, 8, 2√2 যোগ 6√2, এখানে দেখো 16√2, 6√2 কত, 22√2, এটা আমাদের রাইট সাইড। তো এটা হলো আমাদের পরবর্তী ম্যাথের সমাধান। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো p সমান এই ভ্যালুটা দেয়া আছে, p সমান এই ভ্যালুটা দেয়া আছে, এত এর মান বের করতে হবে। তো দেখতে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমি সমাধান করি। দেখো তাহলে p সমান দেয়া আছে কত, এইটা দেয়া আছে। এখন আমরা ভিতরের কাজটা আগে করে ফেলি। 6 আমাদের এখানে লসাগু, তাহলে কত আসবে এখানে, 15p প্লাস 1, এইটা। এখন উভয় পক্ষে আমি বর্গ করে দিই, তাহলে দেখো 15p প্লাস 1/6। এখন আর যদি গুণ করে দিই, 6p স্কয়ার সমান 15p প্লাস 1, তাহলে এই 1টাকে যদি আমরা এই পাশে আনতে পারি, 6p স্কয়ার মাইনাস 1, এটা সমান কত, 50। দেখো কত আসে, 6p স্কয়ার মাইনাস 1 3p, তাহলে এটাকে 3p দিয়ে আমরা ভাগ করি। তো দেখো 6p স্কয়ারকে 3p দিয়ে ভাগ করলে এদিকে পাচ্ছি আমি কত, 2p, এদিকে পাচ্ছি আমরা কত, 3p, এবং এদিকে কাটাকাটি করলে আমি পাচ্ছি কত, অনলি 5, অর্থাৎ 2p মাইনাস 3p সমান আমরা পাচ্ছি এখানে 5। এখন আমাদের মান বের করতে হবে কার, দেখো এই মাত্র সলভ আমি ডান সাইডে করে ফেলি। তো এখন দেখো p6 মাইনাস 1 27p কিউব, 27p কিউব দিয়ে যদি এইটাকে আমি ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি কত, 8p কিউব মাইনাস 1কে এখানে মাইনাস আছে বলে মাইনাস 1কে আবার 27p কিউব দিয়ে ভাগ করলে 1/27p কিউব এই ভ্যালুটা আসে। এখন যদি আমরা কিউবের সূত্রে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে দেখো 2p কিউব মাইনাস 1/3p হোল কিউব। এখন দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে গেছে, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস b। তাহলে এইটার ভ্যালু কত, 5, এবং এখানে p আর p কাটা, এবং 3 আর 3ও কাটা, তাহলে থাকলো কত, শুধু 2, এবং এইটার মানটা এখানে কত দেয়া আছে, 5। তাহলে দেখো 125 এবং 10 সমান
135, এইটাই হলো এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথটাও ভালো মতো সলভ করতে পারবে। এখন আমাদের পরবর্তী ম্যাথে চলে যায়। এটা একটা আনকমন ম্যাথ। এই ম্যাথটা বিভিন্নভাবে করা যায়। দেখো এইখানে প্রশ্নটা আছে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x³ সমান 63 হলে 2x মাইনাস 2/x সমান 3। ওকে, তাহলে আমরা চেষ্টা করি। 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x³ এটা সমান কত? 63। আচ্ছা, এখন এই ম্যাথটা আমরা এইভাবে করতে পারি। a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা সমান আছে আমাদের কত? 63। তাহলে দেখো 8 এবং এখানে a মাইনাস এক্স মাইনাস 1/x এটাকে সমান যদি আমরা p ধরে নিই, তাহলে 8p³ প্লাস 3 ইন্টু এটার ভ্যালু কত? অনলি p, এবং এই 63কে আমরা এই পাশে নিয়ে চলে আসি। তাহলে দেখো 8p³ মাইনাস 3 8 24p এটা সমান 8p³ মাইনাস 12p² প্লাস 12p² মানে এটার এটা কাটা, ঠিক আছে? তো মাইনাস 18p প্লাস 42p সমান মাইনাস 63 সমান 0। দেখো 42p থেকে যদি আমি 18p বাদ দিই তাহলে পাচ্ছি কত? 24p। এবং আমাদের এখানে একটু, হ্যাঁ এখানে আমাদের প্লাস হবে। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 4p² কমন নিলে 2p মাইনাস 3 এবং 6p কমন নিলে পাচ্ছি কত? 2p মাইনাস 3, এবং এখান থেকে 21 কমন নিলেও পাচ্ছি কত? 2p মাইনাস 3 এটা সমান 0। তাহলে এখান থেকে দেখো 2p মাইনাস 3 যদি কমন নেই, 4p² প্লাস 6p প্লাস 21 সমান ছিল 0। 2p মাইনাস 3 সমান 0, তাহলে 2p সমান 3 এবং p সমান আমাদের এখানে পাচ্ছি কত? 3/2। তো দেখো এখানে আমাদের p এর কিন্তু একটা মান ছিল, তাহলে এটা আমরা এই লাইনটা কেটে দিলাম। অতএব 2 ইন্টু p এর মানটা আমরা এখানে ধরে নিয়েছি x মাইনাস 1/x, তাহলে এখান থেকে x মাইনাস 1/x আমরা নিলাম, নেওয়ার পরে এটার ভ্যালু সমান আসলো কত? 3। আমাদের এটাই প্রমাণ করতে বলছে যে এখানে 2x মাইনাস 2/x সমান 3, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে এটা হলো আমাদের প্রমাণ। এখন এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা মূলত আমাদের প্রয়োজনীয়হীন, কোনো প্রয়োজন আসছে না, অর্থাৎ এটা নট ইকুয়াল 0 আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে এটা একটা পদ্ধতি। এই ম্যাথটাকে আমি আরো একভাবে করে দেখাবো, কারণ এই ম্যাথটা তোমরা এই লাইনটা সেট আপ করতে অনেকটা কষ্ট হবে, যার কারণে এই লাইনটা সেট আপ না করেও আরো অন্যভাবে করা যায়, সেটা আমি তোমাদের দেখাবো লাস্ট অঙ্কটা করার পরে। দেখো এই ম্যাথটা একটা অজানা একটা ম্যাথ, কিন্তু খুব সহজ। p সমান এই ভ্যালু আছে এবং p⁴n প্লাস p⁻n সমান 10 হলে n সমান কত? কিরকম দেখতে? একটু কঠিন মনে হয়, দেখি কিরকম কঠিন। সমান 10 আছে, তো এই ভ্যালুটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/pn সমান 10। তাহলে এই pn এর পরিবর্তে আমরা pn সমান a ধরে নিলাম।
তাহলে দেখো যদি আমরা লসাগু করি a স্কয়ার প্লাস 1 সমান 10 আর গুণ করে একটির সাথে যদি আমরা লিখি 10a প্লাস 1 এটা সমান 0, তাহলে দেখো এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণে লিখি a সমান আসছে কত আমাদের মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4a ইন্টু c বাই কত 2a। তাহলে এই মাইনাস আর মাইনাসে কত হলো প্লাস, প্লাস মাইনাস 100 মাইনাস 4 বাই 2। এখন দেখো 10 প্লাস মাইনাস ভিতর আসছে 96, 96কে আমরা এইভাবে ভাঙতে পারি 6 ইন্টু 16। তাহলে 10 প্লাস মাইনাস এখানে 16 এর যদি আমরা রুট করি তাহলে পাচ্ছি কত 4 রুট 6, এখানে থাকলো কত 2। এখন 2 দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি 5 প্লাস মাইনাস 2 রুট 6। তো বন্ধুরা এখন আমরা মাইনাসের ভ্যালুটা ব্যবহার করব না, এটা a সমান এই ভ্যালুটা পেয়েছি, অতএব a সমান আমরা লিখতে পারি 5 প্লাস 2 রুট 6। তো এটা সমান কত আমরা লিখতে পারি 3 প্লাস 2 রুট 6 প্লাস 2। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি রুট 3 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2 প্লাস রুট 2 হোল স্কয়ার সমান রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার। আর এইখানে কোনটা সমান আসছে a সমান, তোমরা প্রথমেই দেখছিলে যে এর কিন্তু একটা ভ্যালু ছিল এখানে, a সমান কত, a সমান আমি ধরে নিয়েছি p টু দি পাওয়ার n। আর প্রথম অবস্থায় দেখো এইখানে p সমান রুট 3 প্লাস রুট 2 দেয়া আছে, তাহলে এই ভ্যালুটার মানও কিন্তু p তার উপরে স্কয়ার। এখন p আর p উভয় পক্ষ থেকে চলে গেলে থাকলো কত n সমান 2। এইটা হলো আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটা ছিল এইটা, তোমরা এইভাবে করতে পারো 8 ইন্টু এক্স কিউব মাইনাস এক্স কিউব সমান 63 ছিল, তাহলে তোমরা 8 দিয়ে প্রথমেই গুণ করে দাও, 8x কিউব মাইনাস 8 বাই এক্স কিউব সমান কত 63। এখন যদি আমরা লসাগু করে দিই তাহলে পাচ্ছি কত 8x6 মাইনাস 8 সমান কত 33। যদি গুণ করে দিই এটা যদি এই পাশে নিয়ে আসি 63x কিউব মাইনাস 8 একবারে একটা লাইনে করে দিয়েছে, এটা দেখো আর গুণ করলে এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, আর এখানে তো মাইনাস 8 আছে। এখন বন্ধুরা এইটার যদি আমি মিডল টার্ম করি 8 গুণ 8 কত হয় 64, তাহলে এইটার মিডল টার্ম দাঁড়ায় 64x কিউব মাইনাস না প্লাস এক্স কিউব মাইনাস 8 সমান 0। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই 8x কিউব কমন নিলে x কিউব মাইনাস 8, এখান থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে এইটা হয়। এখন x কিউব মাইনাস 8 এবং কত 8x কিউব প্লাস 1 এটা সমান 0, তাহলে দেখো এইটা সমান একবার 0, এটা সমান পাচ্ছি আমি কত 8। এখন x কিউব সমান কত আমরা লিখতে পারি 2 এর কিউব, তাহলে দেখো x সমান কত আসে, x সমান আসে 2, কারণ কিউব আর কিউব উভয় পক্ষে ঘনমূল করলে কিউব চলে গেল, তাহলে x সমান কত আসবে 2 আসবে। তো এখন আমরা কি করব, আমাদের লেফট সাইড ছিল 2x মাইনাস 2 বাই এক্স, তাহলে বন্ধুরা x এর মানটা আমরা বসাই দিই এখানে 2 বাই 2, 2 দুগুণ কত হয় 4, কাটাকাটি করলে 1 এই 3, অতএব 2x মাইনাস 2 বাই এক্স সমান 3 প্রুভড। তো এই দুইটা নিয়ম আছে এই ম্যাথটা করার জন্য। আজকের মতো এতটুকুই, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।